আমাদের এখানে মৌলিক সমস্যা হয়ে গেছে। আমরা সব বিষয়ে কথা বলি। আমার ছাত্র ভাইদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের স্পেশালাইজেশন ঠিক করেন। যদি আপনার স্পেশালাইজেশন তাফসীর হয়ে থাকে তো পরিপূর্ণ সময়টা তাফসীরের উপরে দেন। উলুমে তাফসীরের উপরে লেখা 1300-1400 বছরের কিতাবগুলোকে লিস্ট করেন, যতদূর সম্ভব কিতাবের সূচিপত্র হলো পড়েন। এখানে যদি এই আন্দাজে নিজেকে ইমপ্রুভ করতে পারেন, কনফিডেন্স চলে আসবে। আমাদের এখন কনফিডেন্স লস করেছি। উসুলুল ফিক বা ফিকা যদি আমার সাবজেক্ট হয়, ওইটার উপর সময় দেন। সকল বিষয়ে কথা বলতে গিয়ে কোনো বিষয়ের স্পেশালাইজেশন আমাদের হচ্ছে না। যাই হোক, তৃতীয় মাইন্ডসেট, এটাকে আমরা মুতাজিলি তথা বর্তমান যুগের সেকুলার মাইন্ডসেট মানি। আমরা শরীয়তের জ্ঞানকে নকল বলি। কি বলি? যেটা আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে এসেছে। আর আমাদের ব্রেইনটাকে আমরা আকল বলি। কি বলি? তো মুতাজিলার কথা হচ্ছে আমার ব্রেইন যতটুকুন ধরবে ততটুকুন আমি নকলের সাথে সাথে যাব। যখন আমার ব্রেইন নকল বুঝতে অক্ষম হবে, তো নকল পিছনে থাকবে, আকল আগে থাকবে। আপনারা বুঝতে পেরেছেন? এটা তিনটা মাইন্ডসেট। এক মাইন্ডসেটকে আমরা খারিজাইট মাইন্ডসেট বলি। আমি আবারও বলছি, সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটার মানে পশ্চিম দিকে কি করা না, ইনসাল্ট করা না। আমি একটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট বলছি আপনাদেরকে। দ্বিতীয়, আমি আপনাদেরকে বলেছি শিয়াইজম, এটা একটা মাইন্ডসেট। এই মাইন্ডসেটের মধ্যে সাহাবায়ে কেরামের নাম শুনলেই কেমন যেন মুছর মেরে ওঠে। বুঝতে পেরেছেন? প্রথম মাইন্ডসেটের মধ্যে, আমি আবারও বলি, এই মাইন্ডসেটের লোক সাহাবায়ে কেরামের কথা শুনলেই তারা কি করে, ইফ দিতে চায়। ইফ ইংলিশের মধ্যে ইফ, যদি, বাট, কিন্তু। তো ইফ লাগায়, বাট লাগায়। আগেও বলেছি, এখনো বলছি, আমাদের সাধারণ সুন্নি জনতা খবরদার, আলে বাইত রাসূল এবং সাহাবায়ে কেরাম তালা লাগানো অতিরিক্ত পাণ্ডিত্য দেখাতে যায়েন না। সূরা ফাতিহা পড়তে পারি না আমরা, আর আমরা এমন এমন জায়গায় হাত দিয়ে বসি, ম্যাক্সিমাম লোক আমরা কোরআনে পাক করতে জানি না। আর ফেসবুকে আপনাদের কমেন্ট দেখলে মনে হয় বড় বড় স্পেশালাইজ লোক। আরে ভাই, বাংলাদেশের পথে ঘাটে, আনাচে বানাচে, হাটে বাজারে হচ্ছে না তাফসীরুল কুরআন? মাদ্রাসায় পড়ানোর জন্য একজন মুফাসসির পাওয়া যায় না। বুঝতে পেরেছেন?